এই সূত্রগুলো জানো, এই সূত্রগুলো কিন্তু ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য বা বুয়েট প্রিলির জন্য অনেক ইম্পর্টেন্ট। এই সূত্রগুলা এমসিকিউর জন্য, এগুলোতে রিটেন আসবে না, এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখো কি বলছে, এ যদি একটা n/n ক্রমের বর্গ ম্যাট্রিক্স হয়, অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হবে। এই সূত্রগুলো বর্গ ম্যাট্রিক্সের জন্য প্রযোজ্য, কারণ ইনভার্স, দেখো এখানে দেখতে পাচ্ছ ইনভার্স আছে বা নির্ণায়ক আছে, ইনভার্স এবং নির্ণায়ক দুইটাই শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সের হয়। এখন দেখো, ধরো এ একটা বর্গ ম্যাট্রিক্স n/n এবং তার নির্ণায়ক 0 নয়। নির্ণায়কের মান 0 নয় মানে কি বলো, ব্যতিক্রমী নাকি অব্যতিক্রমী? নির্ণায়কের মান 0 নয় মানে এটা অব্যতিক্রমী ম্যাট্রিক্স। সূত্রগুলো দেখো ভাই, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই সূত্রগুলো একবার ঠোঁটস্থ মুখস্থ রাখতে হবে। এখানে মেইন সূত্র হচ্ছে প্রথমটা, দেখো এখানে পি যে কোনো একটা ধ্রুবক, এখানে পি ছোট হাতের পি কি, ছোট হাতের পি যে কোনো একটা ধ্রুব সংখ্যা। দেখো তোমাকে যদি পি এ তার ডিটারমিনেন্ট বের করতে বলে, এখানে এ হচ্ছে একটা ম্যাট্রিক্স আর পি হচ্ছে ধ্রুব সংখ্যা, ধরো 2a 3a 4a এরকম, তার নির্ণায়ক বের করতে বলছে, তাহলে ধ্রুব সংখ্যাটা বাইরে চলে আসবে এবং ধ্রুবকের উপরে পাওয়ার হয়ে যাবে এই যে ম্যাট্রিক্সের মাত্রা। দেখো p⁴n, ধরো আমি তোমাকে একটা উদাহরণ দিয়ে বোঝাই। ধরো একটা ম্যাট্রিক্স 3/3, একটা ম্যাট্রিক্স 3/3, তাহলে এখানে n এর মান কত বলো, n এর মান মাত্রা, n এর মান হচ্ছে মাত্রা, মাত্রা কত 3। তোমাকে ধরো বলা হইলো প্রথমটা দেখো নির্ণায়ক অফ 2a, তার মোট এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলে হবে না দিলে হবে, তার ডিটারমিনেন্ট। তাহলে কি হবে দেখো, ধ্রুবকটা বাইরে বের হয়ে যাবে, 2 বাইরে বের হয়ে যাবে এবং তার উপরে পাওয়ার হয়ে যাবে n এর মান, এই যে 2³ নির্ণায়ক অফ a। কে কে বুঝছো বলো? এই প্রথমটা মুখস্থ করো। শোনো, তুমি যদি খালি প্রথমটা মুখস্থ করতে পারো তাহলে বাকিগুলো মনে থাকবে, একটু একটু কষ্ট করে মুখস্থ করো। দেখো নির্ণায়ক অফ 2a, 2টা হচ্ছে ধ্রুব সংখ্যা, ধ্রুব সংখ্যাটা বাইরে চলে আসবে এবং ধ্রুবকের উপরে পাওয়ার হয়ে যাবে। দেখো ধ্রুবকের উপরে পাওয়ার হয়ে যাবে যে মাত্রাটা, মাত্রাটা পাওয়ার হয়ে যাবে। তো এই এক নাম্বারটা যদি তুমি মুখস্থ করে ফেলতে পারো, তারপর দেখো 2 নাম্বারটা কি বলছে। 2 নাম্বার সূত্রটা দেখো, নির্ণায়কের মধ্যে কি আছে, এটার মধ্যে হোল ইনভার্স, দেখো 2a হোল ইনভার্স তার নির্ণায়ক। তাহলে পুরাটার উপর যেহেতু ইনভার্স আছে, তুমি বলো কি হবে, এই আগে যার নির্ণায়ক ছিল এখন তার কি হোল ইনভার্স, পুরাটা নিচে নেমে যাবে। দেখো পুরাটার উপর ইনভার্স আছে 2a, পুরাটার উপর ইনভার্স, তাহলে পুরাটা নিচে নেমে যাবে। দেখো 1/2³ নির্ণায়ক অফ a। বলো কে কে বুঝছো, বলো কথা বলো। দেখো এই যে কথা বলো ভাই, তুমি যদি খালি প্রথমটা মুখস্থ করে ফেলতে পারো, প্রথমটা তো মুখস্থ করতে পারা উচিত, বাকিগুলো অটোমেটিক মনে থাকবে। 2 নাম্বারটা গেল, তারপর 3 নাম্বারটা দেখো। 3 নাম্বারটা দেখো, 3 নাম্বারটা কি বলতেছে, ধরো এরকম আছে নির্ণায়ক অফ 2a ইনভার্স। আচ্ছা বলো তো এইবার কি ইনভার্সটা পুরাটার উপর নাকি শুধু a এর উপর, কমেন্টে বলো। এইবার কি ইনভার্সটা পুরাটার উপর নাকি শুধু a এর উপর, বলো। শুধু a, তাহলে শুধু a নিচে নামবে, শুধু a নির্ণায়ক অফ a নিচে নামবে, আর এই 2³ এটা উপরেই থাকবে। কে কে বুঝতেছো বলো, একদম বাংলা ভাষা। এখানে পুরাটার উপর ইনভার্স, পুরাটা নিচে নেমে গেছে, এখানে শুধু a এর উপর ইনভার্স, নির্ণায়ক অফ a নিচে নামবে, আর 2³ উপরেই থাকবে। এবার সাইড নাম্বারটা দেখো, শুধু 1 নাম্বারটা মনে রাখলে বাকিগুলো এমনি মনে থাকবে। সাইড নাম্বারটা দেখো কি আছে, পি আই ইনভার্স হোল ইনভার্স। দেখো ধরো এরকম, ধরো এরকম আছে 2a ইনভার্স হোল ইনভার্স। এখন আমাকে তোমরা এখানে বলো, এখানে 2 এর উপর ইনভার্স কয়বার আছে বলো, 2 এর উপর ইনভার্স কয়বার আছে, একবার। এই যে এখানে 2, এখানে ইনভার্স, তাহলে 2 নিচে নেমে যাবে, মানে 2³ 2 নিচে নেমে মানে 2 এর উপর মাত্রাটা কিন্তু পাওয়ার হয়ে যাবে। ভাইয়া ধ্রুব সংখ্যার উপর মাত্রাটা পাওয়ার হয়ে যাবে। এ এর উপর ইনভার্স কয়বার আছে বলো, এ এর উপর ইনভার্স কয়বার আছে, 2 বার। ভাই 2 বার ইনভার্স থাকা যে কথা, ইনভার্স না থাকা একই কথা না, বলো। কোন একটা ম্যাট্রিক্সের উপর 2 বার ইনভার্স থাকা যে কথা, ইনভার্স না থাকা একই কথা। তারপরে এখানে আসলে ইনভার্স নাই, এখানে একবার ইনভার্স, দেখো এই যে এখানে একবার ইনভার্স, এখানে একবার ইনভার্স, 2টা ইনভার্স আসলে কাটাকাটি হয়ে যাবে, তার মানে এটা আসলে উপরেই থাকবে। কে কে বুঝছো, এই দেখো এই যে সূত্রটা দেখো। এইবার বলো এই সূত্রগুলো কার কার মনে থাকবে, এই 4টা সূত্র তাড়াতাড়ি।
এই 4টা সূত্র খুবই ইম্পর্টেন্ট, যেভাবে শিখাইলাম প্রথমটা মুখস্থ করো, বাকিগুলো অটোমেটিক মনে থাকবে। বলো বলো, কথা বলো। ভেরি গুড।